ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন ভ্যাকুয়ামের জন্য করেছিলাম তখন কি পেয়েছিলাম? তখন রেজাল্ট যেগুলো পেয়েছিলাম সেগুলো হলো যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ইন্ডাকশন ফিল্ড এবং এই প্রপাগেশন ভেক্টর যেটা ওয়েভ ভেক্টর, এই তিনটা নিজেদের সাথে পারপেন্ডিকুলার। তো এবার জেনারেলি আমরা যেটা বলি সেটা হলো ই ভেক্টরটা যেটা আছে ওটা এক্স ডিরেকশন বরাবর আছে, এক্স ক্যাপ বা যেটাকে আমরা আই ক্যাপ বলি। বি যেটা আছে সেটা ওয়াই ক্যাপ বা যেটাকে আমরা জে ক্যাপ বলি, সেই ডিরেকশন বরাবর আছে। এবং কে যে মানে যেদিক বরাবর প্রপাগেট করছে ওয়েভটা সেইটাকে ধরে নিই আমরা জেড বরাবর বা যেটাকে আমরা কে ক্যাপ বলি। এবার আচ্ছা, এই যে এখানে এই কে ক্যাপটা ইন্ডিকেট করছে জেডের জন্য, এখানে ডিরেকশনের সাথে ওই কে ক্যাপ একই এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে, বাট এটা ইন জেনারেল এরকম না। এইখানে এই কে ক্যাপটা জেড কে বোঝাচ্ছে। ফাইন। তো তার সাথে আরেকটা জিনিস যে কে, এটা এরকম ভাবে নিলে যেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে কে ডিরেকশন যেটা হবে সেটা প্যারালাল টু ই ক্রস বি এর ডিরেকশন, এরকম কিছু একটা বলেছিলাম। তাহলে এটা হচ্ছে এখানে, কারণ এখানে ই ক্রস বি যদি নিই তো আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আর যেটার ভ্যালু হয় কে ক্যাপ, মানে যেটা জেড বরাবর নিচ্ছে, আর আমরা জেড বরাবর এই প্রপাগেশন ভেক্টরটাকে নিয়েছি। তো এটা এখানে স্যাটিসফাই হচ্ছে। তো এটা একটা বলা যেতে পারে যে একটা লজিক্যাল কনসিডারেশন। সাথে আর কি বলেছিলাম যে প্রপাগেশন ভেক্টর যদি কে হয় তাহলে ফর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ভ্যাকিউম এটা এরকম, এই অপারেটরটা ইউজ করা মানে হচ্ছে এইটা ইউজ করা, আর ডেল ডেল টিটা মাইনাস আইটা ওমেগা, এই অপারেটর ইউজ করা মানে এইটা। ঠিক? বেশ। এরপরে আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে একটা মোস্ট জেনারেল কেস বলতে পারো, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন লসি ডাইইলেকট্রিক্স। ডাইইলেকট্রিক্স, এই লসি ডাইইলেকট্রিক্স মানে হচ্ছে যে একটা ডাইইলেকট্রিক বলতে পারো, মানে ধরে নাও একটা ইন আ সেন্স একটা ইনসুলেটর টাইপের ম্যাটার যেটার মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করছে। এবং লসি ডাইইলেকট্রিক্সের ক্ষেত্রে যেটা হয় ওই ম্যাটারটার অল্প ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থাকে, মানে অল্প কারেন্ট ফ্লো হতে পারে। তো কারেন্টের করেসপন্ডিং যে কারেন্ট ডেন্সিটি হয়, যে যে ভেক্টর, ওটা ওহমস ল মেনে চলে। ইলেকট্রিক ফিল্ড যদি হয় এটা, তাহলে কারেন্ট ডেন্সিটি হবে এটা, দিস ইজ দ্য কন্ডাক্টিভিটি, সিগমা ইজ দ্য কন্ডাক্টিভিটি। এবং লসি ডাইইলেকট্রিক্সের ক্ষেত্রে এটা একটা। এবং দ্বিতীয় হচ্ছে এখানে কোনো রকম ফ্রি চার্জ ভিতরে নেই ধরে নিচ্ছি। তো সেই রকম একটা মিডিয়ামের মধ্যে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করবে তখন কি হবে সেটা চেক করব। তো এটা বলতে পারো একটা মোস্ট জেনারেল কেস এটা। ঠিক আছে? তো এটা নিয়ে এখন আলোচনা হবে। ফাইন। তাহলে এটা একটা কি হলো, এটা একটা মিডিয়াম হয়ে গেল। মিডিয়ামের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা প্রপাগেট করানোর চেষ্টা করছি, মানে প্রপাগেট করছে। তো সেক্ষেত্রে তো ম্যাক্সওয়েল ইকুয়েশন, আমরা দেখো আমরা আগেরটাতে কি করেছিলাম, ভ্যাকিউমের ক্ষেত্রে ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকেই মানে আনতে পেরেছিলাম ওই ওয়েভ ইকুয়েশন গুলোকে। এখানে যেটা করবো ম্যাক্সওয়েল ইকুয়েশনকে ইউজ করব। এবং কিন্তু ম্যাক্সওয়েল ইকুয়েশনকে আমাকে কোথায় ইউজ করতে হবে? ইন কেস অফ ম্যাটার। ম্যাটার কেন না, আমরা লসি ডাইইলেকট্রিক্সের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে স্টাডি করতে চাইছি। ইন কেস অফ ম্যাটার ম্যাক্সওয়েল ইকুয়েশন কি কি হয়? প্রথমটা হচ্ছে ডেল ডট ডি ইকুয়ালস টু রো এফ। এখন রো এফ তো এখানে জিরো বলে দিয়েছি, তাহলে এটা হয়ে গেল জিরো।
নেক্সট কি না ডেল ক্রস ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি। নেক্সট divergence of b equals to 0, and the last one curl of h equals to j plus epsilon del e del t। কি হলো না ডেল ডি ডেল টি, ওটা মানেই তো এটা ডি এর জায়গাতে কি এপসাইলন ই, তাহলে এপসাইলন বেরিয়ে গেল অ্যাজ ওটা কনস্ট্যান্ট, এটা এরকম। ঠিক আছে, তো জাস্ট এটা বললাম। এখন এই জে এর ভ্যালুটা কি, জে এর ভ্যালুটা বলেছি ওহমস ল যেটা বললাম সেটা থেকে কি আসছে সিগমা ইন্টু ই। ঠিক, তো আমার কাছে এই ইকুয়েশনগুলো এলো। ঠিক আছে, তো এখন এগুলো ইউজ করব। ম্যাক্সওয়েল ইকুয়েশন ইউজ করার পরে আগেরটা ক্ষেত্রে আগেরটা থেকে আরেকটা আইডিয়া পেয়েছিলাম যে যখন এই অপারেটরটা ইউজ করছিলাম আগেরটার ক্ষেত্রে এটা ইউজ করা এটার সমতুল্য ছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে। এখন আমরা প্রপাগেশনটাকে কি বলছি কে দিয়ে ডিনোট না করে আমরা ওটাকে গামা দিয়ে ডিনোট করছি, তো প্রপাগেশনটা গামা। আর ডেল ডেল টি যেটা ওটা আগের মতোই রেখে দিচ্ছি, মানে জাস্ট প্রপাগেশন ডিরেকশনটাকে ইন জেনারেল কে এর বদলে গামা বললাম। তো গামাটা কি সেটা দেখি। তো দেখো 2 নাম্বার ম্যাক্সওয়েল ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি তাহলে আচ্ছা তার আগে যে এই প্রথম ম্যাক্সওয়েল ইকুয়েশনটা ডি এর ফর্মে আছে, তো সেটাকে আমরা কি লিখতে পারি দেখো ডি ইকুয়ালস টু কি এপসাইলন ই, তাহলে ডেল ডট ডি এপসাইলন যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা বেরিয়ে যাবে ডেল ডট ই, আর ডেল ডট ডিটা হচ্ছে 0 এই ক্ষেত্রে, তাহলে এখানে এপসাইলনটা যদি আমি বাদ দিই তাহলে এটা 0 হচ্ছে। তো প্রথম ইকুয়েশনটাকে আমি মডিফাই করে আবার লিখতে পারছি কি না ম্যাটারের ক্ষেত্রে লিখলেও এখানে আমরা পেয়ে যাচ্ছি এটা। আচ্ছা এখানে যে ম্যাটারের কথা বলা হচ্ছে এটা একটা লিনিয়ার ম্যাটার আমরা কনসিডার করে নিয়েছি। ঠিক আছে, লিনিয়ার ম্যাটার, লিনিয়ার ম্যাটার কি সেটার মধ্যে যাচ্ছি না, আমরা ম্যাটার বলতে নন লিনিয়ার কেসের মধ্যে যাবই না। ফাইন, তাহলে 2 নাম্বার ম্যাক্সওয়েল আমি দেখো আগের ক্ষেত্রে যেরকম ভাবে ক্যালকুলেশন করেছিলাম আমরা এখানে ওই রকমই ক্যালকুলেশন করার চেষ্টা করছি, কারণ আমরা আগে অলরেডি ভ্যাকুয়ামের ক্ষেত্রে দেখেছি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি রকম ভাবে ক্যালকুলেট করলাম বা ওয়েভ ইকুয়েশন থেকে কি করে পেলাম। তো সিমিলারটাই করছি, একটু আগেরটা হেল্প নিলাম, যেমন এই পয়েন্টটা যেটা আছে এটা আগেরটা হেল্প নিয়েছি। ফাইন, তো আমরা আগের মতো ক্যালকুলেশন করি, তো আমরা কি পেয়েছিলাম যে এইটা আগের ক্ষেত্রে এটা ইউজ করেছিলাম, তাই তো আগের ক্ষেত্রেও এটা ইউজ করেছিলাম। তো এটা কি না মাইনাস ডেল বি ডেল টি। এখন ম্যাটারের ক্ষেত্রে বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ। ঠিক, তাহলে এটা কি পাচ্ছি না ডেল ক্রস ই ইকুয়ালস টু মিউ তো কনস্ট্যান্ট, তাহলে মাইনাস মাইনাস মিউ ডেল এইচ ডেল টি। এখন আগের মতোই দুদিকে কার্ল নিচ্ছি, তাহলে মাইনাস মিউ তো বেরিয়ে গেল, আর যেহেতু স্পেস টাইম নিজেদের মধ্যে রিলেটেড নেই ধরে নিয়েছি, তো এটা এরকম লিখতে পারি। আগের মতো ক্যালকুলেশন করার চেষ্টা করছি, জাস্ট বিটাকে এইচ এর টার্মসে লিখলাম। তো এখন এইটা কি লিখতে পারি, এটা ল্যাপ্লাসিয়ান অফ ই ইকুয়ালস টু মাইনাস ডেল ডেল টি। এবার ম্যাটারের ক্ষেত্রেও কি পেলাম ডেল ডট ইটা 0 প্রথম ম্যাক্সওয়েল ইকুয়েশন, তাহলে এটা 0। তাহলে কি কি পড়ে রইল মাইনাস ল্যাপ্লাসিয়ান অফ ই মাইনাস মিউ ডেল ডেল টি। এবার এটা কি ডেল ক্রস এইচ কি এখানে সিগমা ই প্লাস, এখানে ডেল ক্রস বি কেন রাখলাম না বুঝতে পারছো তো, এখানে ডেল ক্রস এইচ এর ফর্মে আছে তাই তাই জাস্ট ওটা রাখলাম, রাখলেও কোনো অসুবিধা ছিল না। তো ডেল ক্রস এইচ হচ্ছে সিগমা ই প্লাস এপসাইলন ডেল ই ডেল টি, তো এটা হচ্ছে সিগমা ই প্লাস এপসাইলন ডেল ই ডেল টি, রাইট। দুদিক থেকে মাইনাসকে উড়িয়ে দাও,
তাহলে এখন এটা আসছে, তো এটা মাইনাস মিউ, সিগমা তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, সিগমা ডেল ই ডেল টি, রাইট, মাইনাস মিউ এপসাইলন ডেল স্কোয়ার ই ডেল টি স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখন কি করছি না, এই জিনিসটা অ্যাপ্লাই করছি। তো এটা আমরা আগের থেকে পেয়েছি আইডিয়াটা। তো এখানে জেনারেলি আমরা ডেলকে মাইনাস তো না, ডেলকে আয়োটা কে এর জায়গাতে আয়োটা গামা দিয়ে রিপ্লেস করছি, এবং ডেল ডেল টিটাকে আমরা মাইনাস আয়োটা ওমেগা দিয়ে রিপ্লেস করছি। তাহলে কি পাচ্ছি, তাহলে দেখো, তো এটা কি হচ্ছে, এটা স্কোয়ার আছে, তার মানে এটা আয়োটা গামা স্কোয়ার হয়ে যাবে, ই মাইনাস ডেল ডেল টিকে মাইনাস মাইনাস তাহলে প্লাস হয়ে গেল ওমেগা ই, আর এটা মিউ এপসাইলন, এখানে একটা স্কোয়ার চলে আসছে, তাহলে মাইনাস আর এটা ওমেগা স্কোয়ার ই ইকুয়ালস টু 0। তাহলে আই স্কোয়ার তো -1 হয়, আর গামা স্কোয়ার, দেখো গামা ভেক্টরের যখন স্কোয়ার নিচ্ছে সেটা মানে হচ্ছে গামা ডট গামা, আর এটা মানেই গামা স্কোয়ার, এটা বলেছি আগে। তো তো এরপরে এটা হয়ে গেল এরকম, প্লাস আয়োটা মিউ সিগমা ওমেগা ই, রাইট, আর এখানে মাইনাস স্কোয়ার হয়ে গেল 1, মানে প্লাস হয়ে গেল, আর -1, তো মাইনাস মাইনাসে প্লাস রইল পড়ে, আর এদিকে মিউ এপসাইলন ওমেগা স্কোয়ার ই রইল পড়ে। ঠিক, বেশ, তাহলে মাইনাস, এটাকে একটা কাজ করি যে এই টার্মটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে গামা স্কোয়ার ই ইকুয়ালস টু এদিকে কি পড়ে রইল, এদিকে আয়োটা মিউ সিগমা ওমেগা ই প্লাস মিউ এপসাইলন ওমেগা স্কোয়ার ই। এখন ই গুলো তো দুদিকে আছে, তাহলে এটা একটা কাজ করি, এখানে একটু কায়দা করে এইটা কমন নিই। ঠিক আছে, তাহলে এখানে কি পড়ে রইলো, প্রথম থেকে সিগমা পড়ে রইলো, আর তারপরটাতে কি রইলো, আয়োটা তো ছিল না, তাহলে প্লাস নিচে একটা আয়োটা চলে এলো, আর মিউ কমন হয়ে গেল, ওমেগা কমন হলো, পড়ে রইলো একটা ওমেগা আর এপসাইলন। এবার 1/i মানে কি লিখতে পারি, দেখো 1/i, 1 কি, i স্কোয়ার ইকুয়ালস টু -1, তাহলে 1 ইকুয়ালস টু মাইনাস আই স্কোয়ার ডিভাইডেড বাই i, তাহলে এটা মাইনাস আই, 1/i মানে হচ্ছে মাইনাস আই। ঠিক, তাহলে এটা কি চলে এলো, মাইনাস এটা ই। এখন দুদিক থেকে ইটাকে যদি আমরা কনসিডার না করি, তাহলে আমরা জেনারেলি যেটা লিখতে পারি ইন আ সেন্স, এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে গামা স্কোয়ারের এক্সপ্রেশন। হুম, তো গামাটা কি, প্রপাগেশন ইন কেস অফ, তো গামাটা হচ্ছে প্রপাগেশন ইন কেস অফ লসি ডাইইলেকট্রিক্স, প্রপাগেশন ভেক্টর। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, অদ্ভুত একটা জিনিস, সেটা কি না, এখানে গামা স্কোয়ারটা কি দেখি বুঝতে পারছো, আয়োটা ফায়োটা রয়েছে, এটা কমপ্লেক্স টার্ম, তার মানে আমরা বলতে পারি গামাটাও নিশ্চয়ই কমপ্লেক্স হবে, রাইট, যেখানে গামা স্কোয়ারটা কমপ্লেক্স, তাহলে গামাটাও কমপ্লেক্স আমরা ইন জেনারেল ভাবতেই পারি, এবং তাহলে গামা ভেক্টরটা কমপ্লেক্স, তাহলে গামাটাকে আমরা, তো গামাটা কমপ্লেক্স, রাইট, আর যে কোনো কমপ্লেক্সকে আমরা কিভাবে লিখতে পারি,
যে কোনো কমপ্লেক্স কোয়ান্টিটিকে আমরা একটা রিয়েল পার্ট ধরো আলফা আর একটা ইমাজিনারি পার্ট যদি বিটা হয় এভাবে লিখতে পারি, রাইট? মড ভ্যালুটাকে এটা এভাবে লিখতে পারি। তাহলে একটা কাজ করি, মড কোনটা কমপ্লেক্সের মড কোনটা ভেক্টরের মড যদি গুলি না যায় তাহলে আমরা জেনারেলি এই ভেক্টর ফর্মটা দিচ্ছি। তো গামা ম্যাগনিটিউডটা কথা বলছি, গামা ম্যাগনিটিউডটাকে আমরা তাহলে ভেক্টর মানে এই কমপ্লেক্স টার্মসে লিখতে পারি। ঠিক আছে, বেশ। তাহলে এটাও মাথায় রাখো, তাহলে তিনটে এখানে গামা স্কোয়ারের গামাটা কমপ্লেক্স এবং এইটা, তো এটা পেলাম। আর ওয়েভ ইকুয়েশনগুলো কি সেটা একবার দেখি। ওয়েভ ইকুয়েশন নতুন করে দেখার তো কিছু নেই। ওয়েভ ইকুয়েশনগুলো হচ্ছে তাহলে এখানে ওয়েভ ইকুয়েশন যেগুলো পাচ্ছি সেগুলো কি না, প্রথমত এটা আমরা কি পেলাম, এখানে যেহেতু আমরা আর ইউজ করছি না আলাদা করে, কিন্তু আমরা আগেরটা আইডিয়া থেকে এটা বলতে পারি যে ডেল করেসপন্ডস টু আই, এটা তাহলে এখানে মাইনাস, রাইট? তো এটা একটা ওয়েভ ইকুয়েশন, এখানে এটা একটা ওয়েভ ইকুয়েশন। আগেরটার ক্ষেত্রে কি ছিল, বেশ আগের সাথে আমি এখন কম্পেয়ার করছি না। এটা একটা ওয়েভ ইকুয়েশন এবং ম্যাথামেটিক্যাল ফিজিক্স যদি পড়ে থাকো তাহলে এটা বোঝা একটু ইজি হয়ে যাবে যে এটা সলিউশন কি হবে। ইন কেস অফ 1D, সাপোজ এটা শুধুমাত্র জেড বরাবর মানে স্পেশালি শুধুমাত্র জেড এর সাথে এটা ইয়ে করছে, মানে জেড বরাবর এটা ভ্যারি করছে, মানে ইয়ে ডিরেকশন জেড বলছি না, মানে এটা এটার ভ্যারিয়েশন শুধু জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে, জেড অ্যাক্সিস বরাবর ভ্যারিয়েশন হচ্ছে। হুম, বা ইন আ সেন্স প্রপাগেশন হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তাহলে আমরা কি যেটা বলতে পারি যে 1D কেস যদি হয় তাহলে ল্যাপ্লাসিয়ানটা শুধুমাত্র জেড এর সাথে ভ্যারি করবে, এক্স আর ওয়াই গুলো থাকবে না। তাহলে এই ইকুয়েশনটা এখন কি হয়ে যাবে না, ডেল স্কোয়ার জেড এরকম ভাবে প্লাস এটা। তো যদি ম্যাথামেটিক্যাল ফিজিক্সের আইডিয়া থেকে থাকে তাহলে এইটা সলিউশন আমরা যেটা লিখি সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার আয়োটা গামা জেড প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা গামা জেড। ঠিক আছে, এখন এখন যেটা যে উম, তো এইগুলো আমি এখন ডিটেলসে গেলে মুশকিল হয়ে যাবে, এত টাইম তো। এগুলো আলাদা কোয়ান্টাম মেকানিক্স যদি পড়ে থাকো সেখানে এটা একটা ইউজ হয়েছিল। তো যাই হোক, এটা রিফ্লেক্টিং টার্মকে ইন্ডিকেট করছে বা রিফ্লেক্টেড পার্টকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, তো যেহেতু ওরকম কোনো বাউন্ডারি কন্ডিশন আমরা কনসিডার করিনি তাহলে এইটার কোনো ভ্যালু নেই, মানে বিটাকে জিরো হতে হবে। ঠিক আছে, তাহলে ইন জেনারেল যদি এটাকে আমরা ই নট ধরি তাহলে আমরা বলতে পারি যে এটা ই নট ভেক্টর ই টু দি পাওয়ার আয়োটা গামা জেড। ঠিক আছে, এ নটটাকে যদি ই নট ধরি, এটাকে যদি ই নট ধরি, তো এটা আমি ডিটেলসে যাচ্ছি না, যেভাবে করছি একটু ফলো করতে পারলেই হলো। তো ওকে ফাইন, তো এটা আমি ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা পেলাম, মানে এটা সলিউশনটা পেলাম অ্যাকচুয়ালি। তো ওয়েভ ইকুয়েশন কোনটা ছিল, ওয়েভ ইকুয়েশন ছিল এইটা, ওটার লজিক্যাল সলিউশন হচ্ছে এইটা, কিন্তু এখানে কোনো টাইম ভেরিয়েশন নেই। এবং আমরা আগেরটাতে কি দেখেছিলাম, টাইমটাকে আমরা কে জেড এর সাথে, মানে দেখো ই টু দি পাওয়ার আয়োটা কে জেড মাইনাস ওমেগা টি এরকম ভাবে, তার মানে এখানে একটা কিছু গুণ করতে হবে যাতে করে টাইম ভেরিয়েশনটা পাই। তো এই প্রিভিয়াস আইডিয়া থেকে আমরা বলতে পারি যে এখানে ই জেড টি যদি টাইমের সাথে যদি ভ্যারিয়েশন যদি জানতে চাই সেটা হচ্ছে কি ই টু দি এইটা, রাইট, সাথে ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি।
কেন করলাম? যাতে করে আমরা আগের মতো একটা এক্সপ্রেশন পেতে পারি। ঠিক আছে, এটা 1D কেসে। তো আলটিমেট 1D সলিউশন হচ্ছে এটা। ঠিক আছে, ঠিক সিমিলার ওয়েতে আমরা এটা বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য এগেন ম্যাগনেটিক ফিল্ডের জন্য ওয়েভ ইকুয়েশন কি হবে? ম্যাগনেটিক ফিল্ডের জন্য ওয়েভ ইকুয়েশন হবে এটা স্কোয়ার, তো ল্যাপ্লাসিয়ান অফ বি মাইনাস এটা। তো সিমিলার ওয়েতে এখানেও এটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন, এটা তো ওয়েভ ইকুয়েশন হয়, ওই সিমিলার অ্যাপ্রোচে আমরা বলতে পারি যে এটা মানে যেটা যদি 1D কেস আমরা নিই, আর যদি 1D নাও নিই, ইন জেনারেল বলে দিচ্ছি আমি, তো যদি আর আর টি এর ইয়ে হয়, তো আগের আইডিয়াগুলো থেকে আমরা বলতে পারি এটা জাস্ট কে এর জায়গাতে কি করছি, এখানে গামা ডট আর মাইনাস ওমেগা টি। ওকে, কে এর জায়গাতে এটা, কে এর জায়গাতে গামা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, বেশ। তাহলে ইন জেনারেল সলিউশনগুলো যদি কথা বলি, কি কি পেলাম? ইন জেনারেল 1D সলিউশন কি কি পেলাম? ই, এটা হচ্ছে ই নট ই টু দি পাওয়ার আয়োটা গামা জেড মাইনাস ওমেগা টি, আর বি পেলাম বি নট ই টু দি পাওয়ার আয়োটা গামা জেড মাইনাস ওমেগা টি। এখন গামা কি? গামাকে আমরা বলছিলাম আলফা প্লাস আয়োটা বিটা, একটু বসিয়ে দিই। তাহলে ই টু দি পাওয়ার আলফা, তাহলে আলফা প্লাস আয়োটা বিটা, তাহলে গুণটা যদি করে দিই তাহলে আলফা জেড প্লাস আয়োটা বিটা জেড মাইনাস ওমেগা টি। আর এটা কি লিখতে পারি? আয়োটা আয়োটা মাইনাস হয়ে গেল, -1 আই স্কোয়ার বিটা জেড সাথে যেটা আছে সেটা। এইখানেও একদম সিমিলার ক্যালকুলেশনই হবে, এখানেও একদমই সিমিলার ক্যালকুলেশন হবে, শুধুমাত্র ই এর জায়গাতে এটা এরকম, এবং যে ফেজ পার্টটা আছে আছে। ঠিক, এখন যেটা লক্ষ্য করো যে এই দুটো ক্ষেত্রেই সলিউশন হচ্ছে এটা। ঠিক আছে, সলিউশন হলো এটা 1D সলিউশন, মানে কিছুই করিনি, সলিউশন তো এটা ছিল যেটা আমি জানি, জাস্ট গামার ভ্যালুটা বসিয়ে দেওয়ার পরে সলিউশনটা এরকম দেখতে লাগছে। ঠিক, এটা হচ্ছে বি এর জন্য। দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আগে যে অ্যাম্পলিটিউডের সাথে তো জেনারেলি কি হয়, জেনারেল এক্সপ্রেশন তো এরকম হয় না যে ই ইন্টু ই টু দি পাওয়ার কে জেড মাইনাস ওমেগা টি, এখানে ই নটটা হচ্ছে অ্যাম্পলিটিউড, রাইট? এখানে খেয়াল করে দেখো, কম্পেয়ার করলে বুঝতে পারবে যে এখানে এইটা হচ্ছে অ্যাম্পলিটিউড আর এটা হচ্ছে ফেজ ফ্যাক্টরটা, এখানে এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, এটা হচ্ছে ফেজ ফ্যাক্টরটা। তাই কি বলতে পারি যে অ্যাম্পলিটিউডটা দেখো কার সাথে কিরকম হবে, তাহলে অ্যাম্পলিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড, এটা হয়ে গেল এটা। তাহলে অ্যাম্পলিটিউডটা জেড এর সাথে ভ্যারি করছে, ইভেন শুধু ভ্যারি না, ই টু দি পাওয়ার মাইনাস বিটা জেড, মানে জেড বাড়লে অ্যাম্পলিটিউডটা ডিকে করছে, রাইট? জেড বাড়লে অ্যাম্পলিটিউডটা ডিকে করছে। তাহলে এখানে আমরা কি পাবো যদি ড্র করি এটার, ধরো এদিক বরাবর জেড আছে, এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে, তো অ্যাম্পলিটিউড যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা এরকম এরকম হবে, অ্যাম্পলিটিউড কনস্ট্যান্ট। অ্যাম্পলিটিউড কোনটা? অ্যাম্পলিটিউড হচ্ছে এখান থেকে এত দূর অব্দি, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, রাইট? এখানে কনস্ট্যান্ট রয়েছে। কিন্তু এখন আমি এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, জেড এর সাথে অ্যাম্পলিটিউডটাই
ডিকে করছে এক্সপোনেনশিয়ালি আবার, রাইট? মানে যত গভীরে ঢুকছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা, এটা ধরো মিডিয়াম, এটা হচ্ছে জেড ইকুয়ালস টু 0, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ধরো মিডিয়াম ছিল, এটা হচ্ছে মিডিয়াম, এদিক বরাবর জেড বাড়ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা ঢুকতে শুরু করলো, সেটা ঢুকে এখানে ডিকে করে যাচ্ছে। কিরকম ভাবে অ্যামপ্লিটিউড, হঠাৎ অ্যামপ্লিটিউড যেটার সাথে এক্সপোনেনশিয়াল ডিকে করছে, তার মানে এটা শুরুর দিকে এরকম হতে পারে, তারপরে ধীরে 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 কমতে লাগে, অ্যামপ্লিটিউডটা কমছে, দেখতে পাচ্ছ? কমতে 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 এরকম। এখন তাহলে বি এর ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রে সিমিলারই হবে, বি এরটা এক্স্যাক্টলি সিমিলারই হবে, ঠিক আছে? বি এর ক্ষেত্রে আমি আর আঁকছি না, এরকম ভাবে অ্যামপ্লিটিউড ডিকে করবে, ঠিক আছে? তাহলে দেখো একটা টার্ম হয় যেটা হচ্ছে স্কিন ডেপথ। স্কিন ডেপথ মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মিডিয়ামে ঢোকার পর কতটা দূরে গেলে কত কতটা দূরে গেলে তার অ্যামপ্লিটিউড ই নট থেকে ই নট ডিভাইডেড বাই ই হবে, বা এগুলো সব বি এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আমি একটা ক্ষেত্রেই করে দেখাচ্ছি, একই রকম ক্যালকুলেশন হবে তাই। তাহলে কখন হবে, কোন জেড এর জন্য হবে? এটাকে পেনিট্রেশন ডেপথ বলা হয়, পেনিট্রেশন ডেপথ, ঠিক আছে? তো খেয়াল করে দেখো অ্যামপ্লিটিউডটা কি হয়, ই নট ই টু দি পাওয়ার মাইনাস বিটা জেড, আমি বি এর জন্য করছি না, এক্স্যাক্টলি সিমিলার ক্যালকুলেশন। তো কখন এটা ই নট ডিভাইডেড বাই ই হবে? ই নট কেটে গেল, ই টু দি পাওয়ার মাইনাস বিটা জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কম্পেয়ার করলে কি বুঝতে পারছি? আচ্ছা, পেনিট্রেশন ডেপথটাকে আমরা ধরো ডেল্টা দিয়ে ডিনোট করছি, ডেল্টা। তাহলে এখানে তো এটা জেড এর ভ্যালু যখন ডেল্টা হবে তখন ই নট বাই ই হবে, তাহলে এখানে জেড এর ভ্যালু ডেল্টা। তাহলে আমরা কি বলতে পারছি, বিটা ইন্টু ডেল্টা ইকুয়ালস টু ওয়ান। তাহলে পেনিট্রেশন পেনিট্রেশন ডেপথ হচ্ছে এইটা, ওয়ান বাই বিটা, এটা হচ্ছে পেনিট্রেশন ডেপথ। মানে কি না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা মিডিয়ামের মধ্যে কতটা যেতে পারবে, মানে মোটামুটি ধরো এতটা যদি ডেল্টা হয়, তাহলে এরপরে মানে ও আর সেরকম সিগনিফিকেন্ট কিছু থাকবে না। হ্যাঁ, ওয়ান বাই ই হয়ে যাওয়া মানে ওটাই ইন্ডিকেট করছে যে ওর পরে কিছু থাকবে না সেরকম কিছু, মানে ওটা আর ওয়েভের নেচারটা থাকবে না, আর ওটাকে পেনিট্রেট করতে পারছে না। কতটা পেনিট্রেট করতে পারছে ওটা হচ্ছে ডেল্টা, রাইট? তাহলে কতটা পেনিট্রেট করতে পারছে ওটা হলো ডেল্টা, ডেল্টা ভ্যালু হচ্ছে ওয়ান বাই বিটা, ঠিক আছে? বেশ, তাহলে সলিউশনগুলো এখন তাহলে স্ক্রিন ডেপথ জানতে পারলাম, সলিউশনগুলোর এক্সপ্রেশন দেখালাম, আর ওয়েভ ইকুয়েশন দেখলাম, আর এখানে গামা গামা স্কোয়ার এদের ভ্যালুগুলো দেখতে পেলাম, রাইট? বেশ, এরপরে এই যে গামা ইকুয়ালস টু আলফা প্লাস আই বিটা বলছি না, এখানে আলফার নাম হচ্ছে অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট, অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট। এবং এই আলফাটাই অ্যাকচুয়ালি আমাদের আগে যেটাতে কে বলছিলাম ওটার সাথে অ্যানালগাস বলতে পারো, মানে ওটার মতো এই আলফাটা। বিটাটা ওটা না, বিটাটা কি করছে, বিটাটা ডিকে করাচ্ছে, তাই না? বিটা পার্টটা অ্যামপ্লিটিউডকে কমিয়ে দিচ্ছে, আলফাটা কিন্তু এরকম কিছু করছে না। তো অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট আলফাটাকে বলা হয়, এটা আরো আরো কিছু নাম আছে যেটা নর্মাল আমরা বলি ফেজ কনস্ট্যান্ট। তো ইন আ সেন্স তুমি ভাবতে পারো আলফাটা কোনো রকম ডিকে ঘটাচ্ছে না, এবং এটা যেহেতু আমরা কে এর সাথে রিলেট করি তো এটাকেই আমরা বলছি ওয়েভ নাম্বার। আর বিটাটাকে আমরা কি বলছি,
বিটাটাকে আমরা বলছি আই এম সরি, এক্সট্রিমলি সরি, অ্যাটেনিউশন কনস্ট্যান্ট নয়, অ্যাটেনিউশন তো এ করাচ্ছেই না। আলফাটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট বা ওয়েভ নাম্বার যেটা, ঠিক আছে, আর বিটাটা হচ্ছে অ্যাটেনিউশন কনস্ট্যান্ট, অ্যাটেনিউশন কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন এই আলফা বিটার ভ্যালু কি সেটা বের করতে চাইছি। আলফা ইকুয়ালস টু কত, বিটা ইকুয়ালস টু কত, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে এটা। তো সেটার জন্য দেখো, আমরা গামা কি জানি, আলফা প্লাস আয়োটা বিটা, ঠিক। তাহলে গামা স্কোয়ার করো কি হবে, আলফা প্লাস আয়োটা বিটা স্কোয়ার, তা আলফা স্কোয়ার প্লাস 2 আয়োটা আলফা বিটা প্লাস আয়োটা বিটা স্কোয়ার। এখন আই স্কোয়ার তো -1 হয়, তাহলে এটা এরকম, রাইট। তাহলে এটা হচ্ছে রিয়েল পার্ট আর 2 আলফা বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এখন গামা স্কোয়ার তো আমরা আগে থেকেই জানি না, গামা স্কোয়ারটা কি, গামা স্কোয়ারটা কি ছিল, আই মিউ ওমেগা সিগমা মাইনাস আই ওমেগা এপসাইলন। তাহলে এদিকে আই মিউ ওমেগা সিগমা মাইনাস আই স্কোয়ার মানে -1, মাইনাস মাইনাস প্লাস মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন ইকুয়ালস টু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস আয়োটা এটা। তাহলে রিয়েল পার্ট কি, এক্ষেত্রে মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন হচ্ছে রিয়েল পার্ট, আর এইদিকে হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার হচ্ছে রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট হচ্ছে আই মিউ ওমেগা সিগমা, আর এখানে ইমাজিনারি পার্ট হচ্ছে আই 2 আলফা বিটা, ঠিক। তাহলে আমরা যদি কম্পেয়ার করি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে, যখন রিয়েল পার্টকে কম্পেয়ার করব তখন আমরা পাচ্ছি আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন, আর যখন ইমাজিনারি পার্টকে কম্পেয়ার করব তখন আমরা পাচ্ছি 2 আলফা বিটা ইকুয়ালস টু মিউ ওমেগা সিগমা, ঠিক। এগুলো একটু কিছু নাম দাও, এটাকে ধরো 1 দিচ্ছি, এটাকে ধরো 2 দিচ্ছি। আবার এটা একটা অ্যাসপেক্ট হলো। আবার আমরা একটা কাজ করি যে মড অফ আলফা স্কোয়ার নেওয়ার চেষ্টা, সরি, মড অফ গামা স্কোয়ার নেওয়ার চেষ্টা করি। তো এখন গামা আমরা জানি কি, আলফা প্লাস আয়োটা বিটা। তো মড গামা স্কোয়ার মানে কি, মড গামা স্কোয়ার এটাকেই বোঝায়, মড গামা স্কোয়ারের মানে হচ্ছে গামার সাথে যদি গামার কমপ্লেক্স কনজুগেটকে আমরা যদি গুণ করে দিই, তাহলে গামা কি হচ্ছে আলফা প্লাস আয়োটা বিটা, আর গামা কনজুগেট কি, আলফা কনজুগেট মানে আয়োটাটা মাইনাস আয়োটা হয়ে যায়, মাইনাস আয়োটা বিটা। তাহলে কত আসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ঠিক। আবার গামা স্কোয়ার সমান তো আমরা জানি অলরেডি যে এটা হচ্ছে আই মিউ ওমেগা সিগমা মাইনাস আই ওমেগা এপসাইলন। এখন তাহলে রিয়েল পার্ট কি পেয়েছিলাম এটাতে, মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন প্লাস আই মিউ ওমেগা সিগমা। এখন এটার যদি এখন আমি মড নিই তাহলে কি পাচ্ছি, যখনই মড নেব না তখনই রিয়েল স্কোয়ার রুট ওভার অফ, এটা হবে রুট ওভার অফ রিয়েল পার্ট স্কোয়ার
প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। দেখো না এটা কি করে হলো, এখানেও তাই বললাম, যখনই গামা ছিল রাইট, তখন সেটাকে মড না, মড নিলে, মড স্কোয়ার নিলে এটা আসছে, তাহলে মড নিলে রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আসবে। আর জেনারেলি আমি এটা জেনারেলি এরকম ভাবে বলা হয়, জেড যদি হয় এ প্লাস আই বি, তাহলে মড জেড এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে মড কিন্তু ভেক্টরের মড না, এটা কমপ্লেক্সের ক্ষেত্রে মডের কথা বলা হচ্ছে, ঠিক আছে, মডিউলাস। তো মড অফ গামা স্কোয়ার পেয়ে গেলাম, ঠিক। তাহলে এখন এদিকে লেফট হ্যান্ড সাইডে কি হচ্ছে, মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন এটা হোল স্কোয়ার প্লাস, রাইট, এটা স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো এই ইকুয়েশনটাকে আমি বলছি ইকুয়েশন 3। এখন আমি আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এখান থেকে পাচ্ছি 1 থেকে, আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পাচ্ছি 3 থেকে। তাহলে 1 থেকে কি পাচ্ছি, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, সেটা কি মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন, মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন। আবার 3 থেকে কি পাচ্ছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা হচ্ছে কি স্কোয়ার রুট অফ মিউ ওমেগা স্কোয়ার সিগমা স্কোয়ার প্লাস মিউ ওমেগা সিগমা, সরি এটা এপসাইলন, এটা স্কোয়ার, ঠিক। এবার যদি আমি 1 আর 3 কে যদি আমি অ্যাড করে দিই তাহলে কি পাবো, যদি 1 আর 3 কে যদি আমি অ্যাড করে দিই তাহলে কি পাচ্ছি না, এদিকে পড়ে রইলো আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর ওদিকে মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন প্লাস মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন স্কোয়ার প্লাস মিউ ওমেগা সিগমা স্কোয়ার। তাহলে এইদিকে পড়ে রইলো আমার বিটা স্কোয়ার কেটে গেল, 2 আলফা স্কোয়ার পড়ে রইলো, তো মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন প্লাস এখানে যদি আমরা কি কমন নেওয়া যায় বলতো, স্কোয়ার রুটের মধ্যে আমরা কমন নিচ্ছি মিউ ওমেগা স্কোয়ার এপসাইলনকে কমন নিচ্ছি, এটা স্কোয়ার। যদি কমন নিই তাহলে ভিতরে কি পড়ে রইলো, এটা 1 প্লাস সিগমা বাই এটা স্কোয়ার পড়ে রইল, ঠিক। তাহলে এখানে পড়ে রইলো মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন, আর এটা যখন রুট আর স্কোয়ার আছে তাহলে মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন, আর এদিকে স্কোয়ার রুট অফ এটা। তাহলে মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন যদি কমন নিই তাহলে 1 প্লাস স্কোয়ার রুট অফ এটা। তাহলে আলফা স্কোয়ার কি পাচ্ছি না, ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন বাই 2 ইন্টু এটা। তাহলে আলফা কি পাচ্ছি, ওমেগা স্কোয়ার রুট অফ মিউ এপসাইলন বাই 2 এটা হোল টু দি পাওয়ার হাফ, ঠিক। এখন এটা 1 প্লাস 3 করে পেলাম, 1 মাইনাস 3 মাইনাস 1 করে যদি তুমি দেখো, 3 মাইনাস 1 করে যদি তুমি দেখো তাহলে তুমি কি পেয়ে যাওয়ার কথা, বিটার ভ্যালুটা পেয়ে যাওয়ার কথা, ওটা হচ্ছে
জাস্ট আগেরটার মতোই, শুধুমাত্র 1 এখানে মাইনাস থাকবে। এটা হাফ। তো এই আলফা বিটার ভ্যালু মুখস্থ রাখলে খুব ভালো। ঠিক আছে, বেশ। এরপরে ওয়েভ ইম্পিডেন্স কি হবে? ওয়েভ ইম্পিডেন্স অর্থাৎ যেটা ইটা, ওটার ভ্যালু কি হবে? আমরা বলেছিলাম এটা কি হবে ডিফাইন, সেটা হচ্ছে ই বাই এইচ, মানে ভেক্টর না মডগুলো, তাই আমি আর ভেক্টর সাইনও দিলাম না, মডও দিলাম না, জাস্ট ম্যাগনিটিউড লিখে দিলাম। ঠিক, তাহলে আমরা এখন কি করে পাবো এটার ভ্যালু? ম্যাক্সওয়েল ইকুয়েশন, এটা নাও, আগের বারের মতোই করার চেষ্টা করছি। মাইনাস ডেল বি ডেল টি, তো এই মিডিয়ামের ক্ষেত্রে এই ইকুয়েশনটা এরকম হয়ে গেছিল। এবার কি করছি না, জাস্ট ন্যাবলার জায়গাতে এখন এটা হবে এরকম, আর মিউ এর জায়গাতে কি হবে, মিউ এটা থাকলো, আর ডেল ডেল টি এর জায়গাতে হবে এটা। তা আয়োটা গামা ক্রস ই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তো এখানে আয়োটা রইল মিউ ওমেগা এইচ। ঠিক, এখন আমরা আগেরটাতে কি দেখেছিলাম না, কে আর ই এর পারপেন্ডিকুলার হয়, তাহলে এক্ষেত্রে গামা আর ইটা পারপেন্ডিকুলার হওয়ার কথা। আর গামা আর ই যদি পারপেন্ডিকুলার হয় তাহলে গামা ই সাইন পাই বাই 2 মানে সাইন 90, সেটা হচ্ছে 1। আচ্ছা, তার আগে একটা কাজ করি এবার, তাহলে দুদিকেই আমি আইটা কেটে গেল, তারপর দুদিকেই আমি মড অফ ভেক্টর নিয়ে নিলাম, তাহলে এখানে, তাহলে এটা সাইন থিটাটা কত, এখানে 90 ডিগ্রি, তাহলে সাইন পাই বাই 2, আর এদিকে মিউ ওমেগা শুধু এইচ পড়ে রইল, সরি আই তো থাকবে না আর। তো এখন ই বাই এইচ চাইছি, তো তাহলে ই বাই এইচ কি হচ্ছে, মিউ ওমেগা ডিভাইডেড বাই গামা, তাহলে সাইন পাই বাই 2 তো 1, তাহলে আমি ওয়েভ ইম্পিডেন্স পেয়ে গেলাম মিউ ওমেগা ডিভাইডেড বাই গামা। তো এটা একটা ফর্ম, ঠিক আছে, বেশ, এটা একটা ফর্ম। কিন্তু আমরা গামা স্কোয়ার আমরা কি জানি, গামা স্কোয়ার আমরা জানি আই মিউ ওমেগা সিগমা মাইনাস আই ওমেগা এপসাইলন, তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি গামা বের করতে চাই তাহলে গিয়ে বলতে পারি না এটা সিগমা মাইনাস আই ওমেগা এপসাইলন স্কোয়ার রুট, পুট করে দাও, তাহলে আই মিউ ওমেগা সিগমা মাইনাস আইটা ওমেগা এপসাইলন। এখন যেটা করো সেটা হলো নিচে স্কোয়ার রুটের মধ্যে আই ওমেগা আই মিউ ওমেগা তো ছিল, সাথে সেকেন্ড ডেটা থেকে আমি আই ওমেগা এপসাইলনটা কমন নিলাম, তাহলে কি আসছে, সিগমা ডিভাইডেড বাই আই ওমেগা এপসাইলন, রাইট, মাইনাস 1। বেশ, তাহলে উপরে রইল মিউ ওমেগা, আর নিচে স্কোয়ার রুটের মধ্যে আই আই মাইনাস হয়ে গেল মাইনাস 1, মিউ ওমেগা স্কোয়ার এপসাইলন এলো, আর 1 বাই আই মানে তো জানি মাইনাস আই হয়, তাহলে এখানে মাইনাস আই, এটা এরকম এলো। তাহলে স্কোয়ার রুটের মধ্যে যদি আমি এখান থেকে মাইনাস কমন নিই, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এটা, আর এখানে এরকম,
এবার উপরে রইল পড়ে মিউ ওমেগা আর নিচে স্কোয়ার রুট মিউ ওমেগা স্কোয়ার রুট এপসাইলন, আর এখানে এটা টু দি পাওয়ার হাফ। তাহলে ওমেগা ওমেগা কেটে গেল আর মিউ রুট মিউ মিউ উপরে রুট মিউ রয়ে গেল। তো ইন জেনারেল যেটা পাচ্ছি আমি এটা ডিভাইডেড বাই 1 প্লাস এটা। ওয়েভ ইম্পিডেন্সের আরেকটা ফর্ম এটা, এটাও মনে রাখলে খুব ভালো। তাহলে আরেকটা জিনিস যেটা টের পেলাম, সরি এখানে একটা আয়োটা থাকবে, এগুলো একটা আয়োটা থাকবে, তাই না? আয়োটা থাকবে, ঠিক। তাহলে একটা ওয়েভ ইম্পিডেন্সের ফর্ম পেলাম এটা, আর একটা ওয়েভ ইম্পিডেন্সের ফর্ম পেলাম এটা। প্রথমটা থেকেই দ্বিতীয়টাতে আমরা এলাম জাস্ট গামা ভ্যালুটা পুট করে। দেখতেই পাচ্ছি যে এখানে আয়োটা ফাইটা রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এখানে ওয়েভ ইম্পিডেন্স ইন কেস অফ এ ম্যাটার দ্যাট ইজ জেনারেলি আ কমপ্লেক্স নাম্বার, that is generally a complex number. ঠিক, বেশ, থাক এতটা অবধি।